আসসালামু আলাইকুম। আমি আজকে ঝিঙ্গি দিয়ে আলু তরকারি রান্না করব। সেজন্য সুন্দর করে টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সকল উপকরণ রেডি করে নিয়েছি। একটি প্যানে তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। সুন্দর করে নাড়াচাড়া করে নরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। লাল লাল হয়ে গেলে আমরা কিছু মশলা দিয়ে দেব। আদা রসুন পেস্ট সুন্দর করে হালকা একটু পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এখানে আছে হলুদ, জিরা, লবণ, মরিচ গুঁড়া, শুকনো উপকরণ এগুলা পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে হবে। সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমরা এটা ভালোভাবে কষিতে থাকব। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। ভালোভাবে মশলা না কষালে রান্না অত মজা হবে না, সেজন্য আমরা ভালো করে কষাবো। দেখুন আমি কিভাবে কষাচ্ছি বন্ধুরা। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন বুঝতে হবে কি মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা কষানোর শেষে আমি এখন আলুগুলো দিয়ে দেব। আমি আলুগুলো একটু লম্বা লম্বাভাবে কেটেছি। আমি আলু দিয়ে কিছুক্ষণ আরও কষাবো। কিছুক্ষণ কষানোর পর তারপর আমি ঝিঙ্গেগুলো দিব, কারণ ঝিঙ্গে একটু নরম। ঝিঙ্গে দিয়ে দিলাম। আমি এটা আরও কিছুক্ষণ কষাবো। তরকারি কিন্তু কষানোর মধ্যে রান্নার মজা হয়। ভালো করে না কষালে কিন্তু রান্না অত মজা হয় না। সেজন্য সময় নিয়ে ভালোভাবে কষানোর চেষ্টা করতে হবে। ঢেকে দেব। আমরা কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে দেব আর দেখব যাতে নিচে প্যানে না লেগে যায়। অনেকেই বলে রান্না খুব সহজ, কিন্তু আমি মনে করি রান্না খুব একটা সহজ না, কারণ রান্না পরিমাণ মতো অনুযায়ী ময় মশলা না দিলে রান্নার টেস্টটা ভালো আসে না। আমি মনে করি রান্না কঠিন, কারণ সব কিছু পরিমাণ অনুযায়ী না পড়লে রান্না খাওয়া যায় না। সেজন্য আমাদের চেষ্টা করতে হবে পরিমাণ অনুযায়ী সব কিছু ব্যবহার করা। দেখুন আমি বারবার ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি যাতে প্যানে না লেগে যায়। আমরা ভালোভাবে কষিয়ে নেব। কষানো শেষ হয়ে গেলে আমি এখন পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর আমি সুন্দর করে চারদিক থেকে নেড়ে দিচ্ছি। তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে এগুলো ভালোভাবে সিদ্ধ হয়। সেজন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। আবারও ঢাকনা খুলে দিলাম। কিছু কাঁচামরিচ আমি পেছনের দিক ফালি করে রেখেছি, দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম। আমরা কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে দেখব। প্রায় আমার রান্না শেষ। আল্লাহ হাফেজ।